দৃশ্যটা কুয়াশায় ঢাকা হইলে সুন্দর লাগতো আরো বেশি। হ্যাঁ, এটা মানুষের দাপ করে মেরে দিতে। কেমন দেখা যাচ্ছে? ভালোই মনে হইতেছে। মনে হইতেছে আমি কাশ্মীরের পাহাড়ের পথ ধরে চলছি। হ্যাঁ, এই মেয়ে কি জানো, কি কপাল, যখন কারো গাড়ি থাকে না তখন আমি খোঁজ পাই না। যাওয়ার পর কয়ে হে জিয়ান গাড়ি চালাইতে পারে, গাড়ি যাওয়ার পর আমি খোঁজ পাই। হুজুরে কইলো, যেমন হুজুরের আগে মিম ভাই চাকরি করতো বিআরটিসি তে, বুঝছো? কি হুজুরে? মিম ভাই আছে না, চাকরি করতো বিআরটিসি তে। হের অফিসে গাড়ি একটা 2 দিন থেকে পড়ে আছে কলোনিতে। তখন হে ড্রাইভার খুঁজে ঘুরতে যাবো, পাই না, কে চালাইতে পারে। আমি পরে কই আমার কে জিয়ান তুই চালাইতে পারছ না ভাই, তুই আয় কবি না। পরে ওই গাড়ি কই? ওই গাড়ি আবার নিয়ে গেছে গা, এই লুকে যার গাড়ি, এই বাড়ি গেছিল গাড়ি এখানে। এখানে ঘুরালো মাঠের মধ্যে, ওই সামনে দেখা হবে। তুমি গাড়ি চালানো শিখছো কোত্থেকে? আর আমাদের গাড়ি ছিল না, 2টা গাড়ি ছিল আমাদের নিজস্ব। পরে পুরো চালাইতাম, ঢাকা আসতাম, যাইতাম একা। এই গাড়ি না এরকম না, এই গাড়ি আমাদের, ওই পিকআপ আছে না টাটা, এইগুলা। আর শিখছো কবে থেকে? শিখছি যে আমি করোনার ভিতরে শিখছি। তাহলে যথেষ্ট বড়ই, ছোট না। আমি বুঝো ঢাকা আমি একা আসতাম, যাইতাম উচ্চ গাড়ি লয়ে। এমন আছে না, আমি গাড়ি দিয়ে দিছি কারে? কোম্পানি। কে তোমার কোনো নিজস্ব কোম্পানি দিছো কে? গাড়ি কিনছিলাম কিস্তিতে। ও পরে পরে আর কি, পরে গাড়ি মানে টাটা গাড়ি 2 বছর পরে বেশি টিকে না, সব নষ্ট হয়ে যায়। কত নিছিল? কিস্তি তো তোমার প্রথমে 2-3 লাখ টাকা দিয়ে লইতে হয়। না এমনি কত মোট? গাড়ির দাম এমনি 8-10 লাখ টাকা। এরকম পিকআপ নিয়ে কি করলে ভালো হয় জানো? ওই যে বিদ্যুতের কোম্পানি আছে না আমগো ডিপিডিসি তে, এনে দিবা, তোমার সরকারের চুক্তি করে লেবা, তোমার টাকা দিব। আর তুমি যদি ড্রাইভিং করো তোমার আরো বেশি টাকা দিব আলাদা।